नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कान रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा दखला रजब क़ाल अल्लाहुम्मा बारिक लना फ़ी रजब व शअबान व बल्लिगना रमज़ान औ कमा क़ाल अलैहि सल्लतु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबाরে লাখ কোটি শুকরিয়া। आज ये पवित्र जुमार दिन दुनियार साइज আমি নতুন মুক্ত করি আল্লাহ পাকে আনারে উপযুক্ত সময় দি আল্লাহর মসজিদের মধ্যে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হবে লাই বইবেলে ফোনি বেলা তৌফিক দান করছি। ইয়ান আল্লাহ তাআলা ফকতুম বহুত বড় একটা মেহেরবানি হতালা আর বেয়া কোন আল্লাহ আকবার আমাদের কালিমাতে শুকর ফাট করে আলহামদুলিল্লাহ। মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়াগেই এই হাদিসের আলোচনা অল্প সময় কথাবার্তা এখন যে মাস চলে আরবি হিসেবে এবার রজব মাস। আজ রজব মাস 2 তারিখ। রজব মাস ইয়ার পরে দিয়ে শাবান মাস, তারপরে দিয়ে রমজান মাস। তাহলে রজব, শাবান আর রমজান, তাহলে মাঝখান দিয়ে 2 মাসেরই 2 মাস পরে দিয়ে রমজান মাস আইছে। এই রমজান মাস বহুত বড় একটা মোবারক মাস। 12 মাসের মধ্যে আল্লাহ পাক এই রমজান মাসের বহুত বড় মর্যাদা দান করছি। যেহেতু এই রমজান মাসের মধ্যে এই 30 রোজা ফরজ করা গেই, রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হই, এখতাল্লাহ রমজান মাসের দাম বেশি। রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যায়। এই কেন কারণে রমজান মাস অন্যান্য মাসের তুলনায় বেশি শ্রেষ্ঠত্ব লাভ করছি, বেশি দামি মাস। রমজান মাসের মধ্যে বন্দার আমল দেখেন দ্বিগুণ দ্বিগুণ, যে ডাবলটা বলেছে। 1 কান ফরজ হাম আদায় করলি 70 কান ফরজ হামর সোয়াব পায়। 1 কান নফল হাজ আদায় করিলি 1 কান ফরজ হামর সমান সোয়াব পায়। তো বহুত দামি মাস রমজান মাস। এই রমজান মাস বে ফাইবেল্লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস ব্যাপী প্রস্তুতি নিত, দোয়া করত আল্লাহর কাছে 2 মাস পর্যন্ত। রজব মাস, শাবান মাস ক্রমাগত 2 মাস পর্যন্ত দোয়া করত যে রমজান মাসে লাভ করি বেল্লাই, রমজান মাস পর্যন্ত হায়াতি লম্বা হয় বেল্লাই, রমজান মাস রোজা ইবাদত বন্দিগি ইন করিবে সুযোগ পাই বেল্লাই 2 মাস ব্যাপী আল্লাহর কাছে দোয়া করত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস আছিল কি, রজব মাস শুরু হইলেই হুজুরে দোয়া করে ফিরত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াবে পড়ানোর উদ্দেশ্য হলো কি রমজান মাস লাভ করা। তো 2 মাস ব্যাপী প্রস্তুতি। তখন আরাতে ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করব। যেহেতু আল্লাহ পাকে হয় কি মাইউতি রসুল ফাকদ আত আল্লাহ, যিবে রসুলের অনুসরণ করছি সেজন্য আল্লাহরই অনুসরণ করিল। আর আল্লাহর অনুসরণ করেন ছাড়া তো আর কোনোদিন কামিয়াব নই, আর জীবনের মধ্যে সফলতা নইব। তো সফলতা আইবের মাধ্যমে দেখি রসুলের অনুসরণ করেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জীবনকাম পরিচালনা করছি সেভাবে আর জীবনে পরিচালনা করেন করব। দোয়া মেদি কি হর আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও খোদা আর তুই রজব মাস মধ্যে এবং শাবান মাস মধ্যে বরকত দান করেন, অবাল্লিগনা রমাদান আর বেয়া কোন রমজান পর্যন্ত পৌঁছাই দেন। তো এবার দোয়া যদি সংক্ষিপ্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেশিরভাগ দোয়া হইতে সংক্ষিপ্ত দোয়া, কিন্তু অর্থ বেশি, অর্থ ব্যাপক। শব্দ হলো দহম, কিন্তু মানি যদি বেশি। বারিক লানা ফি রজব ওয়া শাবান মানে আর বরকত দান করো। বরকত দান করো মানে কি মিদি রজব মাস মেদি শাবান মাস মেদি বরকত দান কি হায়াতত বরকত দান করতে হই। হায়াতত বরকত নইলে আর রমজান মাস পর্যন্ত পৌঁছিব কেনা। হায়াতত বরকত দান করি বেলে হই। তারপরে দিয়ে মানুষ সুস্থ তাহি বেল্লাই দুনিয়ার জীবনী সুন্দরভাবে সম্পাদন করি বেল্লাই যত কিছু উপকরণ দরকার আছে, রিজিক, হায়াত, রিজিক, তার সুস্থতা, তার যত রকমের যা আছে ওকে মানুষ এই সালেম দুনিয়াতে বসবাস করি বেলাই যত উপকরণ দরকার আছে মানুষ জীবন মধ্যে প্রত্যেকটা কিছু মধ্যে বরকত চাওয়া গেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও তাআলা বিশেষ করে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও, যাতে করে আমরা রমজান মাসের বরকত ইন হাসিল করতে পারি বা বন্দিগির মাধ্যমে। এই দোয়াবে ফরম বেশি বেশি। এখন দোয়াবে কি পরিমাণ করিব, কোনো অক্ত নির্দিষ্ট আছে কিনা বা কোনো সংখ্যা নির্দিষ্ট আছে কিনা। তো কিতাবাদি মধ্যে এই নহন কি নরহে এই সংখ্যা নির্ধারণ করি নদে, সময় নির্ধারণ করি নদে। বান্দাতে যেতে সুযোগ হয়, যে যেতে পারে এতে করিব। এখন নির্দিষ্ট সময় নেই যে 5 ওয়াক্ত নামাজের ফরম করিব বা ফজরত ফরম করিব বা আজন্য ফরম করিব, এই ধরনের কোনো সময় নির্ধারণ নাই। যাতে যেতে সুযোগ হয়, যাতে যেতে মনে হয় উজুর সহিত বেলা উজু সর্বাবস্থায় পড়তে পারিব। উজু তাহিলেও পড়তে পারিব, উজু না তাহিলেও পড়তে পারিব।
রাতিও পড়তে পারবো, দিনও তো পড়তে পারবো, নামাজও পড়া পড়তে চাইলেও পড়তে পারবো, নামাজ আগে পড়তে চাইলেও পড়তে পারবো। কোনো সময় নির্ধারণ নেই, যাতে সেটা মনে হয় এতে বই দোয়াই পড়িব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে রাস্তা দিয়ে হাঁড়ে হাঁড়ে এখন খাজার তুই তো ফরি ফরি জগা নাই দে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ফরক অবসর টাইম বইতে কি এমনিতেও পড়তে পারে, শুতে কি ঘুম নোয়াইর এন্ডও পড়তে পারে, এভাবে পড়িব। নির্দিষ্ট কোনো সময় নেই, যাতে যেতে মনে হয় এত পড়তে পারিব। কোনো সংখ্যাও নির্ধারণ নেই যে ডেলি 100 বার পালন করিব, 200 বার পালন করিব বা 5 বার 10 বার পালন করব, এ ধরনের সংখ্যাও নির্ধারণ নেই। যাতে যে পরিমাণ পড়তে মনে হয়, যেতে পড়তে মনে হয় এত পড়তে পারিব। তলি বেলা হলো ওয়াক্ত নির্ধারণ নেই, সংখ্যাও নির্ধারণ নেই, উজুর কোনো শর্ত নেই। এই পাক অপবিত্র উজুর সহিত উজু ছাড়া সর্বাবস্থায় পড়তে পারিব। এই আর আরেকটা হলো কি, এই মাসিবে মিদ্দি রজব মাসিবে মিদ্দি একখান ঘটনা ওই হয়তো কি মেয়েরাজের ঘটনা। সবে মেয়েরাজ রজব মাসের 27 তারিখ মেয়েরাজের ঘটনা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাতিমে কাবার একখান বারান্দা, সামান্য বারান্দা ছিল, এই মধ্যে উজুর শোয়াত আছিল। এই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক নামক বাহনের মধ্যে শোয়ার গড়াইরে ইতুন বাইতুল মাকদাস পর্যন্ত লই গিয়ে বাইতুল মাকদাসের মধ্যে নিয়ে এলে এন্ড আল্লাহ পাকে কুদরতিভাবে আল্লাহর হুকুমে সমস্ত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে যত নবী রসুল পাঠাই হযরত আদম আলাইহিস সালাম তো লইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার মধ্যে আসিল, বিয়া কোনো আল্লাহ কুদরতিভাবে উপস্থিত করেছে বাইতুল মাকদাসের মধ্যে উপস্থিত করি। এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আলাইহিস সালামের নিয়ে সামনে দিয়ে গাড়ি দিয়ে হুজুরের নেতৃত্বে 2 রাকাত নামাজ পড়াইলেন বিয়া কোনো সমস্ত আম্বিয়া কেরামের। নামাজ শেষ করার পরে ঈদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার বোরাক যুগে ডাইরেক্ট একবার আল্লাহর দরবারের মধ্যে আরশ কুরসি পর্যন্ত লই গিয়ে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর হুকুমে। এবারে মেরাজের ঘটনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক যুগে আল্লাহ সরাসরি সশরীরে সাক্ষাৎ করতে গিয়ে এভাবে আরশ কুরসি পর্যন্ত 7 আসমান ফাড়ি দিয়ে এই ঘটনায় বেগরটি রে রজব মাসের মধ্যে। রজব মাসের মধ্যে ঘটনা বেগরটি 27 তারিখ আছিল। তো এই রজব মাসের 27 তারিখ ঘটনা বেগরটি দিয়ে আছে, কিন্তু এই রজব মাসের 27 তারিখ কোনো ধরনের আনুষ্ঠানিকতা ইবাদত বন্দেগী আলাদা কোনো ইবাদত বন্দেগী কথা শরীয়তে মিলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রমাণিত নাই। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের গরিবেলে নির্দেশ ন দেন, সাহাবায়ে কেরামের আমল দ্বারাই আমার প্রমাণিত নাই। তবে উগ্র হাদিস আছে, দুর্বল হাদিস, কেউ যদি আমল করতে চায় আমল করতে পারে, আমলের ক্ষেত্রে শিথিলতা আছে। হাদিস মধ্যে হতে মান সামা ইয়ামা 27 ওয়া 20 মিন রজবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে ব্যক্তিও এভাবে 27 তারিখ রজব মাসের 27 তারিখ উগ্র রোজা রাখিব, এই রোজা রাখানোর বিনিময়ে 60 মাস রোজা রাখিবে সওয়াব দান করে বলিও। তো মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বিশেষজ্ঞ আছে এটারা হদ্দা হাদিসিবে রেওয়ায়তগত বা বর্ণাগতভাবে দুর্বলতা আছে। তবে দুর্বল হাদিস হইলেও জয়ীফ হাদিস হইলেও আমাদের ক্ষেত্রে ছাড় আছে। কেউ যদি রাখতে সার দেয় 27 তারিখ রোজা রাহিত পারিব অনুমতি আছে। তবে এখন ফরজ ন ওয়াজিব ন সুন্নত ন মুস্তাহাব আমল গইতে চাইলে কেউ গরিত পারিব আমল। আর আরেকখান জিনিস হলো কি, কিছু কিছু এলাকা আছে এটারা ওই সব মেরাজের রাতি বেড়ে খুব আনন্দের সাথে এই ধুমধারাক্কার সাথে ইবাদত বন্দেগী খানা পিনা এভাবে আলোকসজ্জার মাধ্যমে উদযাপন করে। এবার আলাদা কেন এক্সট্রা ইবাদত দ্বারা মনে করে তারা কোনো সহি হাদিস দ্বারা, কোনো সহি হাদিস দ্বারা, সহি হাদিসুল সনদ দ্বারা বা কোনো ফেকার গ্রহণযোগ্য কিতাব দ্বারা এই আমরিয়ান প্রমাণিত নয় যে এই রজব মাসের 27 তারিখ মেরাজ রাত্রিতে ইবাদত বন্দী করণ, মসজিদের আলোকসজ্জা করণ, লাইটিং করণ, এন্ড মেরাজের কিচ্ছা কাহিনী আলোচনা করণ। ওই রাইতে মিতে আবার নামাজ উগ্র পড়ে, হন এলামিদি উগ্র নামাজও পড়ে। নামাজের নাম দিয়ে সলাতুর রগায়েব, সলাতুর রগায়েব নাম দিয়ে নামাজও পড়ে। তারাবির নামাজ যেরকমভাবে ইমাম সাহেব জামাতের সাথে মুক্তাদি ধরা ফরাই দেয়, ইতারাইভাবে ইমামে ফরাই দেয়। তো এবার সলাতুর রগায়েব সলাতুর রগায়েব হন কি প্রমাণিত ন, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ন। আর ওই মেরাজের রাত্রিতে এভাবে মেরাজের ঘটনা ইত্যাদি আলোচনা করন, ওই রাত্রি আর মসজিদ দরে আলোকসজ্জা করন, লাইটিং করন, ইন শরীয়তে মিদে নাই, ইহতে কেন বাংলাটি আছে।
এই তাঁতে বাসি দাম করিব এই দূর দেখি মেরাজ ঘটনা ওই মেরাজ ঘটনার মধ্যে কি ওই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এভাবে ওই বাইতুল মাকদাস সরাসরি আল্লাহ আরশ মহল্লার নীতি পর্যন্ত লই যাই রেন্ডে রসুল সাল্লাহ ইসলামে যায় আল্লাহর সিজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করছি এবং এই একমাত্র ইয়েন আর নবীরই বৈশিষ্ট্য যে হন নবী দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আসি হন নবী সরাসরি আল্লাহর দরবার যায় রে এই চর্মচৌকি আল্লাহর সাক্ষাৎ করা সম্ভব নয় ইয়ে শুধুমাত্র আর নবীরই দিয়ে সুযোগ ইয়ে আর নবীল্লাই আলাদা একটা বৈশিষ্ট্য যেহেতু সৈয়দুল মোরসালিন সমস্ত নবী সর্দার বানাই আল্লাহ বেড়ে যদি আসি বিয়ে কোনো ফরে কিন্তু বিয়া কোনো রুদ্ধি শ্রেষ্ঠতা আল্লাহ পাকে দান করছি এরকম কোন নবীর আর উম্মত তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ দরবার গিয়ে তা আল্লাহ পাকে রসুলরে মহব্বত করি দয়া করি মায়া করি সম্মানার্থে ফঞ্জে শক্ত নামাজ উপহার দিই ফঞ্জে শক্ত নামাজ উপহার দিয়ে তোমার এবং ধর্মতুল্লাহ ফঞ্জে শক্ত নামাজ ফঞ্জে শক্ত নামাজ কিন্তু খুশি গিয়ে একবারে খুশি হয়ে চলে গিয়ে আয়ের সময় চতুর্থ আসমানের মধ্যে বিভিন্ন আসমানের মধ্যে হন আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হয় হন আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের দেখা হয় মুসা আলাইহিস সালামের দেখা হয় মুসা আলাইহিস সালামে ফুসল করল ওনারা কি অবস্থা তো বহুত খুশি খুশি লাগে পাতা আর আল্লাহ হাতে ফঞ্জে শক্ত নামাজ দিই আল্লাহ এবং আরো মতল্লাই আয় খুশি হিন্দু হয়ে যাবে হদে আর তো লাগে দিন অনর মতো ফুটতো না যেহেতু আরো মতর হয় আরো বহুত কম নামাজ দিল ইতার ওই নদ মতো ন পড়ে তো অনেক যাই কেন আল্লাহর হাসে একটু সুপারিশ করো আরেক কেন হামা দিবে লাই তো মুসা আলাইহিস সালাম যেহেতু হই আল্লাহ নবী আবার গিয়ে যাইরা হই মুসা আলাইহিস সালাম কি হইয়ে তো আল্লাহকে ক্ষমাই দিই তো এভাবে একবার গিয়ে আবার দেয় হয় আইবার সময় কদ্দুর সময় হতে 10 সপ্তাহ সময় আবার গিয়ে এলে মা সময়তে 2-3বার হই 3বার মধ্যে হয়তো সময়তো আমার 5 সপ্তাহ মধ্যে এসি তো মুসা আলাইহিস সালাম আবার যেহেতু হই ওটা আবার আত্মরা সময় তারা যেহেতু আমার মতরা এতটা কম দিই তারা এই নদ ন পড়ে তো হয়তো আত্ম সরম লড়াই আছে যেত না 5 সপ্তাহ মধ্যে আগে হয়তো 50 সপ্তাহ আয়াস যেত না তো 5 সপ্তাহ নামাজ ইবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মধ্যে নির্ধারণ করে দিয়ে ঠিক আছে তোমার 5 সপ্তাহ থাকিল এই 5 সপ্তাহে 50 সপ্তাহ সবাই দান করি যেহেতু প্রথমে কি 50 সপ্তাহ ফরজ করা গিয়ে এই 50 সপ্তাহ সময় হওয়ার কারণে আমি সময় দিলাম 5 সপ্তাহ মধ্যে নির্ধারণ করে দিলাম এই 5 সপ্তাহ ফরিলেই তারা 50 সপ্তাহ সব পাবে এই এবে মেরাজ রাত মধ্যে এই সবে মেরাজ বা এই রজব মাসের মধ্যে আরা এই 5 সপ্তাহ নামাজ দিনারা ফরির ইসলামের দ্বিতীয় রুকন ইমানের ফরফর এই নামাজ দিনারা ফায়দি এই মাসের মধ্যে রজব মাসের মধ্যে 27 তারিখও রাত মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সরাসরি আল্লাহর কাছে গিয়ে আল্লাহ পাকে এই উম্মতে মুহাম্মদিয়াল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে করছি যে এর মধ্যে কি নামাজ তাহলে নামাজ নিয়ে কত দামি ইবাদত চিন্তা করেছেন নামাজ ছাড়া অন্যান্য রুকন জিন আছে যাকাত আছে হজ আছে ইমান আছে রোজা আছে ইন বিয়ার কিন আল্লাহ পাকে ওয়াহির মাধ্যমে ওয়াহি নাজিল করিয়ে কোরআন আয়াত নাজিল করিয়ে কি করছি ফরজ করছি কিন্তু নামাজের গুরুত্ব নামাজ এনটা আল্লাহর হাতে কত পছন্দনীয় একখান ইবাদত কত পছন্দনীয় একখান হাম ইয়েন সারা জাহানার মানুষ বুঝি পেলাই ইয়ে নলে বলে হতেকেন ঘটনা ঘটাই গেলে সরাসরি নবীরে দুনিয়াতুন 7 আসমান ফাড়ি দিয়ে ডাইরেক্ট আল্লাহর আরশ মহল্লা মেদি লই যায় রে এই জিনিসখান ফরজ বুঝি তুমি চিন্তা করিস নামাজ কত বড় একখান ইবাদত কত দামি একখান ইবাদত নামাজ এত দামি নইলি এত বড় নইলি এত মর্যাদাশীল নইলি আল্লাহ পাকে এত কাহিনী করিয়ে হামিয়ান কি ফরজ নগৈত তাহলে নামাজ ডাইরেক্ট আল্লাহ দরবার লই যায় সরাসরি দিয়ন মানি তাহলে নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখন আল্লাহ আর কি গরম করবো এই নামাজ হলো গুরুত্ব দিয়ে আদায় গরম করবো কিছুক্ষণ আগে আসতে হতে যে এক মানুষরা এক আলেমরে আরেক আলেম হদ দেরি হয়তো তোরা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে মুসলিম মধ্যে মুসল্লি কেন হয় জুমার নামাজের মধ্যে কেন হয় এনা নামাজের মধ্যে কেন হয় হয়তো জুমার নামাজের মধ্যে তো মুসল্লি বেশি দেখা যায় কিন্তু অন্যান্য অক্তর মধ্যে নামাজ বেশি মুসল্লি বেশি দেখানো যায় তো বেশি দেখানো যায় এবারে এক ইহুদি বা অন্য ধর্ম বিজাতি হদ দেরি হয়তো তোমার মসজিদের মধ্যে জুমার নামাজের মতো 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি তাইব তোমার মুসলমান হল বিজয় শুরু হয়ে যাবে মুসলমান হল দুনিয়া মধ্যে কি জয় হব এত কিন্তু নামাজ এত বড় আসলা তো মেরাজুল মুমিন রসুল মধ্যে নামাজ হল কি মুমিনের মেরাজ রসুলের মেরাজ আসলে কি
সরাসরি যাইরে বোরাক যুগে আল্লাহ কি সাক্ষাৎ করেন। আর আল্লাহ সাক্ষাৎ করি বেললাই রসুল্লাই বোরাক যুগে যাই সরাসরি সাক্ষাৎ করি। যার সাধারণ মানুষ যারা আছে উম্মত যারা আছে তারা আল্লাহ সাক্ষাতের মাধ্যম কি নামাজ। নামাজ দিয়ে মানে বা আল্লাহর রহমত বেষ্টনী দিবে আগে গিয়ে এরকম দামি নামাজ। আর এই নামাজই হলো কি আসসালাতু খায়রুম মাওযু, রাসূল নামাজই সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইমানের পরপরই সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের শ্রেষ্ঠ তাই বুঝে ফেললে তো আল্লাহ কি করছি সরাসরি রসুলের এন্ডে নিয়ে রে আল্লাহর আরো সব মহল্লা বিদ্যালে যাই রে আরশো কুরসি বিদ্যালে যাই রে ফরজ হয়েছে হামিয়া রে। তিনি কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইয়েন আর সহজে বুঝতে পারে একটু ভাবি। তো এইভাবে এই নামাজের প্রতি অবহেলা না করণ। নামাজের 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে যারা পুরুষ হলা আছে তারা ব্যাকুল মসজিদের মধ্যে আয়রে এইভাবে জুম্মার নামাজ পড়বে যেভাবে আর ব্যাকুল সমবেত ওই জময় এইভাবে আদায় করেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ প্রত্যেক ওয়াক্তের মধ্যে যদি এভাবে বাড়িঘরের মধ্যে যে সমস্ত পুরুষ হল উপস্থিত আছে তারা ব্যাকুল যদি গুরুত্ব দিয়ে আয়ের যদি নানা নামাজ পড়ে দেয় তাহলে আর নিজেরা জীবনের মধ্যে খায়ের বরকত সফলতা আইব। আর এলাহা আর বাড়িঘর ব্যাকির মধ্যে সফলতা আইব। আর উসিলাই এই ইবাদত বন্দিগির উসিলাই আল্লাহরা হুকুম মিয়ানোর গুরুত্ব দিয়ে আদায় করানো উসিলাই দুনিয়া বড় বড় ফেতনা ফাসাদ কেন মিটে দিব, দূর করে দিব। খায়ের আল্লাহ খানা বের করে আমাদের তৌফিক দান করুক। আর যারা সুন্নত পড়ি সুন্নত পড়ে